নমস্কার। কোষ্ঠী বিচার করার যে পদ্ধতি দিচ্ছি সেটা আমার এটা ৩য় নম্বর অধ্যায়। ৩য় নম্বর অধ্যায়ে জানতে পারবেন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোন গ্রহ কোথায় আপনার উচ্চস্থ হয়, কোন গ্রহ কোথায় নিচস্থ হয়, কোন গ্রহ সে আনন্দময় স্থান থাকে। কারণ গ্রহদের অবস্থান অনুযায়ী নির্দেশ করবে আপনি কেমন প্রকৃতি হবেন বা আপনার জীবন কেমন হবে, কেমন মানে পরিবেশে আপনার মানসিকতা হবে, আপনার যাবতীয় জীবন, আপনার কর্ম কেমন হবে। কারণ গ্রহদের উচ্চস্থ, নিচস্থ বা সে কোনো আনন্দময় স্থানে থাকলে তার উপর ডিপেন্ড করে আপনার সমস্ত কিছু, আপনার জন্মছকটাই ডিপেন্ড করে। কারণ আমাদের জীবনে তো গ্রহরা বা নক্ষত্ররা তো পুরো ইমপ্যাক্ট ফেলছে আমাদের জীবনটায়। তাই আজকে আলোচনা করব যে গ্রহদের কোথায় উচ্চস্থ হয়, কোন গ্রহ কোথায় উচ্চস্থ হয় এবং কত ডিগ্রি পর্যন্ত। অনেকে মনে করে যে রবি তো আমার মেষ রাশিতে আছে বা এই বৈশাখ মাসে জন্ম মানে আমার রবি উচ্চস্থ। কিন্তু না, কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হয়ে আছে সেটাও আপনি বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনার গ্রহগুলো ঠিক পজিশনে আছে বা আমার গ্রহগুলো যে আপনার যার হোক সে গ্রহগুলো পজিশন আছে সেই অনুযায়ী আমি ফলটা পাচ্ছি। আজকে আলোচনা করতে চলেছি গ্রহদের উচ্চস্থ, নিচস্থ এবং মূল ত্রিকোণ স্থান। এবং যারা ভিডিওতে প্রথম আসতে চান অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য এটা আমার অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করে নতুন বিষয় হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক বা মাইথোলজি হোক, ইন্ডিয়ান মাইথোলজি হোক বা স্পিরিচুয়াল হোক বা সামুদ্রিক শাস্ত্র, যাবতীয় যেখানে যা যাবতীয় আছে মানে অ্যাস্ট্রোলজি পারপাস যাবতীয় ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করব। আপনারা অনেক উপকৃত হবেন, আপনাদের জীবনে অনেক ভালো কিছু হবে। তাই আলোচনা করতে চলেছি কোন গ্রহ কোথায় উচ্চস্থ হয়। এর আগে বলি ঘরগুলোর নামগুলো বলি। এই রাশিটা প্রথম নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই রাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে মঙ্গল গ্রহ। এই রাশি মেষ রাশি নিয়ন্ত্রণ মঙ্গল, বৃষ রাশি শুক্র, মিথুন রাশি বুধ, কর্কট রাশি চন্দ্র, সিংহ রাশি রবি, কন্যা রাশি বুধ, তুলা রাশি হচ্ছে আপনার শুক্র, বৃশ্চিক রাশি হচ্ছে আপনার মঙ্গল, ধনু রাশি হচ্ছে আপনার বৃহস্পতি, মকর রাশি হচ্ছে আপনার শনি, কুম্ভ রাশি হচ্ছে আপনার শনি, মীন রাশি হচ্ছে বৃহস্পতি। এখানে হচ্ছে মঙ্গলে, এটা হচ্ছে প্লাস ঘর। মঙ্গলের একটা পজিটিভ ঘর, মঙ্গলে এই ঘরটা নেগেটিভ ঘর। আমি আগে বলেছি ভিডিওর মধ্যে ফার্স্ট পার্ট ওয়ানে, পার্ট টুতেও, পার্ট থ্রিতে তাই বলছি মঙ্গল এটা পজিটিভ ঘর, মঙ্গলের নেগেটিভ ঘর। আজকে কেন এটা পজিটিভ কেন নেগেটিভ সেটাও আজকে ডিটেলসে জানতে পারবেন, ডিটেলস একদম। ঠিক আছে, আমরা শুক্রের এই ঘরটা পজিটিভ ঘর আর এই ঘরটা নেগেটিভ ঘর। কেন এটা শুক্রের এটা পজিটিভ ঘর, শুক্রের এটা নেগেটিভ ঘর, ডিটেলস জানাবো। বুধের এই ঘরটা আছে পজিটিভ ঘর আর বুধের এই ঘরটা তোমার নেগেটিভ ঘর। মানে বুধের অর্থাৎ কন্যা রাশি পজিটিভ, মিথুন রাশি নেগেটিভ। আচ্ছা, বৃহস্পতির ধনু রাশি হচ্ছে তার পজিটিভ ঘর আর মীন রাশি তার নেগেটিভ ঘর। শনির কুম্ভ রাশি পজিটিভ ঘর আর মকর রাশি নেগেটিভ ঘর। শনির এইটা হচ্ছে তাহলে শনির কুম্ভ রাশি পজিটিভ, মকর রাশি নেগেটিভ। বৃহস্পতি ধনু রাশি পজিটিভ, মীন রাশি নেগেটিভ। মঙ্গলের মেষ রাশি পজিটিভ, বৃশ্চিক রাশি নেগেটিভ। শুক্রের তুলা রাশি পজিটিভ, হচ্ছে বৃষ রাশি নেগেটিভ। বুধের কন্যা রাশি পজিটিভ, মিথুন রাশি নেগেটিভ। আর রবি আর চন্দ্র তো একটা করে ঘর দিয়ে, রবি হচ্ছে সিংহ রাশি, চন্দ্র কর্কট রাশি। এবার আলোচনা করবো যে গ্রহরা কোথায় পজিটিভ দিচ্ছে বা কোথায় নেগেটিভ দিচ্ছে, কোন ঘরে থাকলে সে বিশাল শুভ, মানে খুব আনন্দময় অবস্থা আছে, অতএব আমরা তার জীবনে সব কিছু শুভ হবে। প্রথম হচ্ছে আমাদের জীবনে সব থেকে বেশি বেশি ইম্প্যাক্ট ফেলছে কি আমাদের আত্মার কারক গ্রহ রবি। রবি নিয়ে আজকে আলোচনা করি। প্রথম ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের রবি। জীবনে রবি ছাড়া তো আমাদের জীবনে কোনো মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি যা যাবতীয় বা আমরা যে এই পৃথিবীতে বেঁচে আছি তার জন্য রবি ছাড়া কোনো গতি নেই। এই রবি কোথায় উচ্চস্থ হয় আগে জানুন। রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়। রবি মেষ রাশিতে উচ্চস্থ হবে। এই যে মেষ রাশি, রবি রবি হচ্ছে এই ঘরটা উচ্চস্থ হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রিতে রবি 10 ডিগ্রি, অর্থাৎ কি যাদের জন্ম বৈশাখ মাসে প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই সময় রবি খুব মানে কি তখন উচ্চস্থ হয়ে যায়। রবি তখন উচ্চস্থ 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বৈশাখ মাসে 10 দিন পর্যন্ত, প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যার জন্ম হবে রবি তার দেখবে সব থেকে স্ট্রং জায়গা আছে, তার স্ট্রং পজিশন আছে রবি। রবি যখন স্ট্রং পজিশন থাকবে তাহলে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছু দেবে বা আপনার আত্মা কোথাও যেন শুভত্ব হচ্ছে রবি। রবি তাহলে নিচস্থ কোথাও হচ্ছে, রবি যেমন উচ্চস্থ হচ্ছে তো নিচস্থ থাকবে। নিচস্থ হচ্ছে কি তুলা রাশিতে সে নিচস্থ হচ্ছে। তুলা রাশিতে কোথায় নিচস্থ হচ্ছে, সেই 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, মানে যেমন উচ্চস্থ হচ্ছে অপোজিট তার হচ্ছে না নিচস্থ স্থান। 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, এখানে রবি হচ্ছে নিচস্থ হচ্ছে। রবি এই ঘরটা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত নিচস্থ।
তাহলে রবিটা বুঝলেন, রবি 0 ডিগ্রি 10 ডিগ্রি মেষ রাশিতে উচ্চস্থ হচ্ছে, 0 থেকে 10 ডিগ্রি তুলা রাশিতে সে নিচস্থ হচ্ছে। নিচস্থ মানে নিচস্থ রবি, যদি অনেকে মনে করে যে আমার তো রবি তুলা রাশিতে অবস্থান করছে, বিশেষ করে এটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, আমার কার্তিক মাসে জন্ম, অনেকে তো কার্তিক মাসে জন্ম হয়, কার্তিক মাসে রবি মানে নিচস্থ মানে আমার জীবনে সব কিছু নিচস্থ, আমার জীবনে কোনো কিছু ভালো না। কিন্তু না, যদি কার্তিক মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রবি থাকে, মানে জন্ম হয় 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তাহলে জানবেন যে আপনার রবি নিচস্থ হচ্ছে, অর্থাৎ তুলা রাশিতে রবি অবস্থান করছে, তাহলে আপনার নিচস্থ। আচ্ছা রবি এটা হচ্ছে উচ্চস্থ, এটা নিচস্থ। আচ্ছা মূল ত্রিকোণ মানে সে খুব আনন্দেও থাকে, সবসময় সেই ঘরটা সে আনন্দে বিরাজ করবে, সেই ঘরে থাকলে। কোন ঘরটা? সেটা হচ্ছে সিংহ রাশি, নিজের ঘরে। নিজের ঘরে যখন থাকবে সে আনন্দে অবস্থান করছে কত ডিগ্রি পর্যন্ত? 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তার হচ্ছে সে আনন্দময় স্থানে অবস্থান করছে, আনন্দময়, খুব আনন্দ অবস্থান করবে এই ঘরটা, সে বিশাল আনন্দ। আনন্দ মানে কি? আনন্দ, সব কিছু শুভ ফল দেবে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত সিংহ রাশিতে। রবি তাহলে মেষ রাশিতে উচ্চস্থ, তুলা রাশিতে নিচস্থ, আর সিংহ রাশি হচ্ছে আমরা আনন্দময়, অর্থাৎ কি মূল ত্রিকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত, 10 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ, 10 ডিগ্রি পর্যন্ত নিচস্থ, আর 0 থেকে 20 ডিগ্রি হচ্ছে সিংহ রাশির নিচস্থ। তাহলে রবির সম্বন্ধে ধারণা হলো, রবি যদি আপনার এই পজিশনে থাকে তাহলে আপনি জীবনে সবকিছু শুভ ফল পাবেন। শুভ, যদি আপনার মেষ রাশি থাকে তো শুভ ফল পাচ্ছেন, সিংহ রাশি থাকলে শুভ পাচ্ছেন, তুলা রাশি থাকলে আপনার মানে শুভত্ব থাকছেন আপনার জীবনে। তাহলে আপনার জন্মছকে কোথায় রবি আছে অবশ্যই আপনার ভিডিওটা দেখে বলতে পারেন যে আমার এই জায়গায় রবি আছে, তাহলে আমি আপনার ডিটেলস আরো জানিয়ে দেবো কি পজিশনে আছে রবি। আচ্ছা চন্দ্র, এরপর আলোচনা করে, আমাদের যেহেতু মনের কারক হচ্ছে চন্দ্র, আমাদের তো মনের কারক তো চন্দ্র, সেই চন্দ্র কোথায় অবস্থান করলে শুভ দেবে, আপনার মন শুভ থাকবে। চন্দ্র হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশি তার নিজের ঘর কিন্তু কর্কট রাশি, সে বৃষ রাশি কিন্তু উচ্চস্থ হচ্ছে। কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হচ্ছে? 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে এই 0 ডিগ্রি থেকে তোমার 3 ডিগ্রি পর্যন্ত, 3 ডিগ্রি পর্যন্ত সে উচ্চস্থ হচ্ছে, উচ্চস্থ 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত হচ্ছে চন্দ্র উচ্চস্থ। নিচস্থ হচ্ছে কোথায়? বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি করে সেই 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ চন্দ্র এখানে উচ্চস্থ হচ্ছে, চন্দ্র এই ঘরে উচ্চস্থ হচ্ছে, আর এই ঘরে তোমার চন্দ্র এই ঘরটা তোমার নিচস্থ হচ্ছে, অর্থাৎ কি চন্দ্র এখানে উচ্চস্থ, বৃষ রাশিতে 0 ডিগ্রি 3 ডিগ্রি পর্যন্ত খুব উচ্চস্থ, এবং রীতিমতো আপনার মানে সব কিছু শুভত্ব হয় চন্দ্র, এবং এই ঘরে সে ভালো ফল দেয়। আর এই ঘরটা তোমার বৃশ্চিক 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, যারা বৃশ্চিক রাশি 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত, তাহলে চন্দ্র সেখানে আপনার নিচস্থ হয়ে যাচ্ছে, নিচস্থ হয়ে যাওয়া মানে চন্দ্র সেই অর্থে আপনার মন বলো আনন্দ বলো সব কিছু শুভত্ব দেবে না চন্দ্র। এবং যদি আপনার চন্দ্র এই ঘরে পুরো 3 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, 3 থেকে 27 ডিগ্রি পর্যন্ত যদি অবস্থান করে, 3 থেকে 27 ডিগ্রি, 3 থেকে 27 মানে কেন বলছি এটা, এই ঘরটা হচ্ছে অনেকে বলছে 0 এই 3 থেকে 30 ডিগ্রি পর্যন্ত, না 3 থেকে 30 না, 3 থেকে 27 ডিগ্রি পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে, সে হচ্ছে তোমার কি হচ্ছে মূল ত্রিকোণ হচ্ছে, বৃষ রাশিতে 3 থেকে 27 ডিগ্রি পর্যন্ত কি সে আপনার মূল ত্রিকোণ। মূল ত্রিকোণ হলে কি বলুন তো, টোটাল বৃষ রাশিটা হচ্ছে চন্দ্র খুব নিয়ন্ত্রণ করে। চন্দ্র কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ নিচস্থ বা কোনো আনন্দময় নয়, নিজের ঘরে ঠিকই, কিন্তু সব থেকে সে উচ্চস্থ হচ্ছে বৃষ রাশি, আবার মূল ত্রিকোণ অর্থাৎ আনন্দময় স্থান থাকছে সেটাও বৃষ রাশি, মানে ও বৃষ রাশিকে সব থেকে বেশি প্রেফার করে, সব থেকে বেশি প্রেফার করে হচ্ছে বৃষ রাশিতে। এরকম যাদের বৃষ রাশি যাদের জন্ম হয় দেখবে তার মন মানসিকতা, বৃষ রাশি ঠিক আছে, মন মানসিকতা অনেকটা স্ট্রং হয়, যদি না কোনো গ্রহ চন্দ্রকে পীড়িত করে, তাহলে তার মন দেবে খুব সবসময় আনন্দে বিরাজমান থাকে বৃষ রাশিতে চন্দ্র। আচ্ছা মঙ্গল, মঙ্গল কোথায় অবস্থান করছে? মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হচ্ছে, শনির ঘরে। মঙ্গল সবসময় শনির ঘরটা উচ্চস্থ হচ্ছে। এই মঙ্গল হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত হচ্ছে? মঙ্গল হচ্ছে 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত মঙ্গল এখানে উচ্চস্থ হচ্ছে। মঙ্গল এই ঘরে 0 ডিগ্রিতে 28 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হচ্ছে। এর যেমন এখানে উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে, তেমনি কর্কট রাশিতে সে নিচস্থ হচ্ছে। এখানে তো কত 0 ডিগ্রি থেকে সেই 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হচ্ছে। মঙ্গল এই ঘরে যেমন উচ্চস্থ, মকরে উচ্চস্থ হচ্ছে, কর্কটে তেমনই নিচস্থ হচ্ছে, মানে কর্কটে সে তার ফল দিতে পারছে না। যাদের কর্কটে যদি মঙ্গল বসে থাকে দেখবেন তাদের মানে কি রক্তের প্রেশারটা একটু হলে লো থাকে, সবসময় তাদের লো প্রেশার হয়, তাদের শরীরে সবসময় দেখবে লো প্রেশার, কোনোদিন হাই প্রেশার থাকে না। দেখবেন কর্কট রাশি যদি মঙ্গল থাকে, এবং মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনার মঙ্গল কি হয়, আমাদের বল বীর্য শক্তি যাবতীয় দেয় মঙ্গল, সেই জায়গায় কোথাও হলে আপনি যেন কোথাও দুর্বল মনে হবেন, শরীর স্বাস্থ্য সবকিছু যেন দুর্বল মনে হবে। আর মঙ্গল যদি মকর রাশি থাকে দেখবে শরীর স্বাস্থ্য সবকিছু স্ট্রং মনে হচ্ছে মঙ্গল। আর এর মঙ্গলের আপনার আনন্দময় স্থান বা কোনো এক্সলটেশন স্থান কোথায়? মঙ্গল হচ্ছে মেষ রাশিতে, এই মেষ রাশিতে হচ্ছে আনন্দময় স্থান। কত ডিগ্রি পর্যন্ত? 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি, 12 ডিগ্রি পর্যন্ত, 12 ডিগ্রি
কিন্তু আমি তখন বললাম যে মঙ্গলে এই ঘরটা প্লাস ঘর, এই ঘরটা নেগেটিভ ঘর। কারণ দেখুন মঙ্গলে এই ঘরটা হচ্ছে আপনার এখানে উচ্চ হচ্ছে আপনার মূলত্রিকোণ হচ্ছে, অর্থাৎ আনন্দময় স্থানে আছে, কিন্তু এই ঘরে থাকছে না। তাই কি মঙ্গল যেহেতু এই ঘরটা আনন্দময় স্থান, এই ঘরে থাকছে না, তাহলে এই ঘরটাতে প্লাস চিহ্ন হচ্ছে। তাহলে মঙ্গলে এই ঘরটা সবসময় প্লাস। মেষ রাশিতে মেষ রাশিতে মঙ্গল সবসময় পজিটিভ রেজাল্ট দেয় সবসময়। যে মেষ রাশি যে ব্যক্তির জন্ম হোক তার সবসময় পজিটিভ রেজাল্ট দেবে। আচ্ছা এবার হলো, তাহলে মঙ্গল হলো, রবি হলো, চন্দ্র হলো, রবি চন্দ্র মঙ্গল। এবার বুধ, বুধ আমি প্রথম বলেছি কন্যা রাশি প্লাস, মিথুন রাশিতে মাইনাস। কেন বললাম এবারে দেখবেন, কন্যা রাশিতে বুধ হচ্ছে আমরা উচ্চস্থ হয়। কন্যা রাশিতে বুধ হচ্ছে উচ্চস্থ কত ডিগ্রি পর্যন্ত? 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত, এই 15 ডিগ্রি পর্যন্ত সে উচ্চস্থ হচ্ছে। 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 15 ডিগ্রি মানে উচ্চস্থ হচ্ছে, 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হচ্ছে মীন রাশিতে। অর্থাৎ কি কন্যা রাশিতে উচ্চস্থ হচ্ছে, মানে কি এখানে হচ্ছে আমার নিচস্থ হচ্ছে, মীন রাশিতে নিচস্থ হচ্ছে। বুধ কন্যা রাশিতে উচ্চস্থ, মীন রাশিতে নিচস্থ। 0 থেকে 15 ডিগ্রি, যাদের বুধ যদি কন্যা রাশিতে 0 থেকে 15 ডিগ্রি অবস্থান করে, তার জীবনে সব থেকে শুভ অবস্থান করছে। কিরকম শুভ? সে বাক শক্তি খুব ভালো হবে, অঙ্কে খুব ভালো রেজাল্ট করবে, সেই জাতক অঙ্কে খুব ভালো। আরও ডিটেলস আলোচনা করবো, সে ব্যবসায় খুব পটু হবে 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত বুধ যদি এই ঘরে অবস্থান করে। আবার বুধ হচ্ছে মূল ত্রিকোণ স্থান, কোথায়? মূল ত্রিকোণ স্থানে সেই এই ঘরটা কত ডিগ্রি থেকে? 15 থেকে 25 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ কি 15 থেকে 25 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ এই যে ঘরের অবস্থান। অর্থাৎ কি আমি প্রথম বলেছিলাম যে বুধের এই ঘরটা পজিটিভ ঘর, এই ঘরটা নেগেটিভ ঘর। কারণ দেখুন এই ঘরটা সে বুধ হচ্ছে উচ্চস্থ হচ্ছে, মূল ত্রিকোণ হচ্ছে, তাহলে এই ঘরটা সে বুধের রেজাল্ট ভালো দেবে, কিন্তু এই ঘরটা সে অর্থ রেজাল্ট দেবে না। হ্যাঁ, তাহলে প্লাস ঘর মাইনাস ঘরে আমি আগের যে ফার্স্ট ভিডিও দিয়েছিলাম কারণটা, তাহলে এখানে আমি পুরো ডিটেলস ব্যাখ্যা করছি। দেখুন এটা হচ্ছে বুধের প্লাস ঘর হচ্ছে 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ, 15 থেকে 25 ডিগ্রি পর্যন্ত সে হচ্ছে মূল ত্রিকোণ হচ্ছে, 15 থেকে 25 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমি কি রবি চন্দ্র মঙ্গল বুধ। এবার থাকছে কি আমাদের বৃহস্পতি, যে আমাদের জ্ঞানের কারক, ঠিক আছে, ধর্মের কারক, আমাদের ভাগ্যের কারক। সেই ভাগ্যের কারক, জ্ঞানের কারক, ধর্মের কারক বৃহস্পতি কোথায় উচ্চস্থ হচ্ছে? বৃহস্পতি উচ্চস্থ কর্কট রাশিতে, ক্যান্সার রাশিতে। কর্কট রাশিতে সে উচ্চস্থ হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হচ্ছে? 5 ডিগ্রি পর্যন্ত। 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হচ্ছে। এই 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত যদি বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে, যেই ব্যক্তির জন্মছকে, সে দেখবেন তার জ্ঞান বলো, বিবেক বলো, বৈরাগ্য বলো, সব কিছু বেশি হয়। অধিকাংশ মানুষের যদি খুব কম লোকে থাকে 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত যদি কর্কট রাশি থাকে, আর নিচস্থ কোথাও হচ্ছে মকর রাশিতে, সেই 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত এ হচ্ছে তোমার নিচস্থ হচ্ছে। মানে বৃহস্পতি 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হচ্ছে, কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে, মকর রাশি নিচস্থ হচ্ছে। আর মূল ত্রিকোণ কত? মূল ত্রিকোণ হচ্ছে ধনুরাশিতে হচ্ছে, নিচের ঘরে মূল ত্রিকোণ হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত? 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত। এই 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত সেটা মূল ত্রিকোণ হচ্ছে ধনুরাশিতে, সে মূল ত্রিকোণ, অর্থাৎ 5 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ, 5 ডিগ্রি পর্যন্ত কর্কটে উচ্চস্থ, মকরে নিচস্থ, ধনুরাশিতে সে হচ্ছে আপনার 10 ডিগ্রি পর্যন্ত ধনুরাশিতে সে মূল নিচস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ ধনুরাশিতে সে মূল ত্রিকোণ হচ্ছে, অর্থাৎ ধনুরাশিতে সে শুভ ফল দিচ্ছে, কর্কটে শুভ দিচ্ছে। মকরে কিন্তু যাদের বৃহস্পতি অবস্থান করে তার কিন্তু শুভ ফল দিচ্ছে না, এখানে মঙ্গল শুভ দেবে, কিন্তু এখানে বৃহস্পতি শুভ ফল দেবে না। আচ্ছা এরপর আসছে কি শুক্র। শুক্র কিন্তু বৃহস্পতি ঘরে শুভ ফল দেয়, শুক্র বৃহস্পতি ঘরে শুভ ফল দেয় কোথায়? মীন রাশিতে শুক্র এই ঘরটা খুব শুভ ফল দেয়। কত ডিগ্রি পর্যন্ত? কত ডিগ্রি পর্যন্ত দিচ্ছে? 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ মীন রাশিতে সে শুক্র 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত শুভ দিচ্ছে, কিন্তু কন্যা রাশিতে সে কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে সেই 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত। মানে যাদের কন্যা রাশিতে শুক্র বসে আছে, অবশ্যই আপনার জন্মছকে শুক্র খারাপ পজিশন আছে, কারণ শুক্র 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হয়ে যায়। এবং মীন রাশিতে যদি শুক্র বসে থাকে, আপনার আনন্দময় স্থানে বসে আছে, তাহলে আপনার শুক্র খুব শুভ জায়গায় বসে আছে, এবং এখন উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনার জীবনে সব কিছু শুভ দেবে। আর শুক্র আনন্দময় স্থান বা যেটা বলা হচ্ছে আপনার মূল ত্রিকোণ স্থান, সেটা কোথায়? শুক্র হচ্ছে তুলা রাশিতে মূল ত্রিকোণ। এই যে প্রথম বলেছিলাম যে শুক্র এই ঘরটা প্লাস চিহ্ন, এই ঘরটা মাইনাস চিহ্ন। কারণ কি বলুন তো, শুক্র এই ঘরটা ভালো রেজাল্ট দেয় না, একটাই কারণে, শুক্র হচ্ছে এখানে 15 ডিগ্রি পর্যন্ত, 15 ডিগ্রি পর্যন্ত সে নিচস্থ হয়, 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত। এই 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত মানে কি মানে উচ্চস্থ হয়। 0 থেকে 15 হচ্ছে মূল ত্রিকোণ, সরি 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত এটা মূল ত্রিকোণ হচ্ছে। এই 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হওয়ার জন্য শুক্র এই ঘরটা প্লাস ঘর, আর শুক্র এই ঘরটা মাইনাস ঘর, কিন্তু চন্দ্র এই ঘরটা সবসময় প্লাস ঘর। তাহলে দেখুন কোন ঘর কোথায় অবস্থান করছে, কোথায় মানে পজিটিভ দিচ্ছে, তা ভালো ভেবে দেখুন। শনি কোথায় অবস্থান করছে? শনি তো দুটো ঘরের মালিক, মকর রাশি কুম্ভ রাশি। শনি কুম্ভ রাশি কিন্তু সে প্লাস ঘর, মকর রাশি মাইনাস ঘর। কারণটা আজকে ব্যাখ্যা করব এই ভিডিওর মধ্যে।
তুলা রাশিতে শনি সবসময় পজিটিভ রেজাল্ট দেয়, প্লাস প্লাস শনি সবসময় পজিটিভ দেয়। কত ডিগ্রি পর্যন্ত? 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত। শনি এই ঘরে থাকলে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিশাল রেজাল্ট দেয় তার তার জীবনে বলুন, সব কিছু বলুন। কারণ শনি হচ্ছে আমাদের রাশি চক্রে দশম আর একাদশ, অর্থাৎ কর্মের ঘর, একাদশে আয়ের ঘর। যেমন কর্ম করবে তার তেমন রেজাল্ট দেয়, শনি যেমন বলে না, ঠিক তেমনি। তাহলে শনি তুলা রাশিতে সব থেকে ভালো রেজাল্ট দেয়। শনি হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুলা রাশিতে ভালো ফল দিচ্ছে। 0 ডিগ্রি আর তার তেমনি মেষ রাশি সে নিচস্থ হচ্ছে, মেষ রাশিতে নিচস্থ হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত যখন উচ্চস্থ হচ্ছে তুলা রাশিতে, মেষ রাশি 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হচ্ছে। এবার কুম্ভ রাশিতে সে হচ্ছে মূল ত্রিকোণ স্থান থাকছে, মূল ত্রিকোণ সব থেকে ভালো রেজাল্ট পাচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে কত ডিগ্রি থাকছে? সেই 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত। শুনুন, এই হচ্ছে রাশিচক্রে মেষ, এই হচ্ছে রবি এই ঘরে উচ্চস্থ হচ্ছে, এই ঘরে মূল ত্রিকোণ, এই ঘরে নিচস্থ। চন্দ্র হচ্ছে আপনার এই ঘরে উচ্চস্থ, এই ঘরে মূল ত্রিকোণ, এই ঘরে নিচস্থ। অর্থাৎ কি বৃষ রাশি উচ্চস্থ, বৃষ রাশি মূল ত্রিকোণ, বৃষ রাশি নিচস্থ। বুধ হচ্ছে আপনার, মঙ্গল হচ্ছে আপনার হচ্ছে মকর রাশি উচ্চস্থ, কর্কট রাশি নিচস্থ, মেষ রাশি স্থান হচ্ছে আনন্দময় স্থান। বুধ হচ্ছে আপনার কন্যা রাশি উচ্চস্থ, কন্যা রাশি মূল ত্রিকোণ, মীন রাশি তার হচ্ছে মীন রাশিতে হচ্ছে তোমার তার নিচ স্থান বুধ। বৃহস্পতি হচ্ছে আপনার কর্কট রাশি উচ্চস্থ, মকর রাশি নিচস্থ, ধনু রাশি তার হচ্ছে এক্সল্টেশন বা আনন্দময় স্থান। শুক্র হচ্ছে আপনার হচ্ছে কি, শুক্র হচ্ছে আপনার মীন রাশি উচ্চস্থ, মীন রাশি উচ্চস্থ হচ্ছে, আর তুলা রাশি তার মূল ত্রিকোণ, আর হচ্ছে কন্যা রাশি নিচ স্থান। শনি হচ্ছে কি, শনি তুলা রাশি উচ্চস্থ, মেষ রাশি নিচস্থ, আর কুম্ভ রাশি তার আনন্দময় স্থান। এবার রাহু কেতু কত অবস্থান? রাহু কেতু কিন্তু কোনো ঘর দেওয়া হয়নি। প্রথম গল্প বলি, রাহু কেতুর কোনো ঘর নেই এখানে। জন্ম আপনাদের এই ছকের মধ্যে রাহু কেতু যেহেতু মানে ছায়া গ্রহ, সেই হিসাবে কোনো ঘর দেওয়া হয়নি। কিন্তু আমি রাহু কেতুর একটা ডিটেলস আলোচনা করি, তাই ভিডিওটা পুরো দেখো। যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এটা নতুন তথ্য দিচ্ছি। রাহু কেতু, রাহু হচ্ছে মিথুন রাশিতে উচ্চস্থ হয়। রাহু বুধের এই মিথুন রাশিতে উচ্চস্থ হয়। মিথুন রাশিতে খুব ভালো ফল দেয় রাহু, খুব ভালো ফল দেয় রাহু। যাতে রাহু মিথুন রাশিতে অবস্থান করছে, খুব মানে রেজাল্ট মানে কি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে তার। এবং সে কত ডিগ্রি পর্যন্ত? 20 ডিগ্রি পর্যন্ত। 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত রাহু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এবং মেষ রাশিতে সে নিচস্থ হচ্ছে, মেষ রাশিতে সে নিচস্থ হচ্ছে না, না সরি, রাহু এখানে উচ্চস্থ হচ্ছে, ধনু রাশি তার অপোজিট হচ্ছে, তো ধনু রাশিতে তো নিচস্থ হচ্ছে। ধনু রাশিতে রাহু এখানে নিচস্থ কত ডিগ্রি পর্যন্ত? সেই 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত এখানে উচ্চস্থ, এখানে নিচস্থ। আনন্দময় স্থান তাহলে কোথায় আছে রাহু? রাহুর হচ্ছে তার আনন্দময় থাকবে। রাহু হচ্ছে আনন্দময় স্থান কোথায় হচ্ছে? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো, কারণ শনির সঙ্গে রাহুর একটা কম্বিনেশন ভালো হয়। তাই এগুলো 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত রাহু এখানেও খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো, ভালো শুধু না, খুবই ভালো রেজাল্ট দেয় রাহু যদি কুম্ভ রাশিতে অবস্থান করে। রাহু তাহলে কি মিথুন রাশিতে আমরা উচ্চস্থ, ধনু রাশি নিচস্থ, কুম্ভ রাশি উচ্চস্থ হচ্ছে আপনার মূল ত্রিকোণ স্থান হচ্ছে। যার রাহু কুম্ভ রাশি আছে অবশ্যই রেজাল্ট ভালো দেবে। সে যদি সৎ পথে থাকে তার জীবন রাহু খুব ভালো রেজাল্ট দেবে, আর যদি অসৎ পথে থাকে তার মানে অসৎ পথকে সে স্ট্রং করবে। রাহুর ক্যারেক্টারিজম এটা। কেতু কোথায় হচ্ছে? কেতু ধনু রাশিতে স্ট্রং হচ্ছে। কেতু ধনু রাশিতে প্লাস চিহ্ন দিচ্ছে, অর্থাৎ কেতু 20 ডিগ্রি পর্যন্ত ধনু রাশিতে ভালো রেজাল্ট দিচ্ছে। এমনি মিথুন রাশিতে সে তার নিচস্থ হচ্ছে, আর কুম্ভ রাশিতে সে হচ্ছে আমরা তার হচ্ছে মূল ত্রিকোণ স্থান হচ্ছে। যদি আপনার কেতু ধনু রাশিতে অবস্থান করে তাহলে আমরা শুভ ফল পাচ্ছেন। যদি সিংহ রাশিতে অবস্থান করে সেখানে আনন্দময়, সেখানে শুভ ফল দিচ্ছে। কিন্তু মিথুন রাশিতে কেতু কিন্তু শুভ ফল দিচ্ছে না। তাহলে এই হচ্ছে আমাদের রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এই যে আমাদের 9টা গ্রহ কোথায় কোথায় এক্সল্টেশন, কোথায় মূল ত্রিকোণ, কোথায় কেমন পজিশন থাকলে কি রেজাল্ট দেবে, এটা ডিটেলস, এটা যদি আমরা জন্ম ছকের মধ্যে কোথায় কি অবস্থান আছে অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্ট করে জানান, তবে বুঝতে পারবো আপনার জন্ম ছকটা প্রপার ঠিক আছে, সেখানে কমেন্ট করতে পারেন। আর ভিডিও যারা দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন একটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে এটা অনুরোধ, নতুন নতুন ভিডিও পাবেন। তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।